কারিন জিন কি, পবিত্র কুরআন এবং হাদিসে কারিন সম্পর্কে কি বলা হয়েছে, এই সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করছি। প্রথমে আমরা জেনে নেই কারিন শব্দটির অর্থ কি। কারিন শব্দের অর্থ হচ্ছে সহচর বা সঙ্গী। জিনদের মধ্যে থেকে এক প্রকার জিন রয়েছে যারা মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সবসময় মানুষের সাথে থাকে। এই প্রকার জিনকে বলা হয় কারিন জিন। জিনদের মধ্যে অনেক প্রকার রয়েছে, যেমন মারাদা, ইফরিত, আল গাউল ইত্যাদি। এরকম একটি প্রকার হচ্ছে কারিন জিন, যাদের কাজ হচ্ছে মানুষের সাথে থেকে মানুষকে পরিচিত করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। এই প্রকার জিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা কাদ উকিলা বিহি কারিনুহু মিনাল জিন্নি, যে তোমাদের মধ্য থেকে এমন কেউ নেই যার সাথে কারিন জিনকে নিযুক্ত করে দেওয়া হয়নি। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ওয়া ইয়াকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি কারিন জিন রয়েছে হে আল্লাহর রাসূল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে বলেন, ওয়া ইয়া, হ্যাঁ আমার সাথেও রয়েছে। ইল্লা আন্নাল্লাহা আ'আনানি আলাইহি ফাআসলামা ফালা ইয়া'মুরুনি ইল্লা বিখাইরিন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে আমাকে সাহায্য করেছেন, যার ফলে সে মুসলিম হয়ে গিয়েছে। এখন সে আমাকে ভালো কাজ ব্যতীত অন্য কোনো খারাপ কাজের নির্দেশ দেয় না। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে কারিন হচ্ছে একটি জিন যা মানুষের সাথে নিযুক্ত করে দেওয়া হয় এবং সে জিনটি মানুষকে সর্বদা পাপ কাজে নির্দেশ দিতে থাকে। তবে কোনো মানুষের ঈমান আমল যদি ভালো হয়ে থাকে তখন সে যুদ্ধে কারিন হেরে যায়। আর যেসব মানুষের ঈমান এবং আখলাক খুবই দুর্বল, তারা কারিনের সাথে যুদ্ধে পরাজিত হয়ে যায়। এই কারিন সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতে বলেন যে কিয়ামতের মাঠে যখন মানুষের সাথে কারিন তর্কযুদ্ধ করবে, তখন এক পর্যায়ে এই জিনটি বলে উঠবে যে ক্বালা কারিনুহু, তখন মানুষের কারিন যে জিনটি রয়েছে বা সহচর যে জিনটি রয়েছে সে বলবে, রব্বানা মা আতগাইতুহু, হে আমার প্রতিপালক, আমি তো তাকে বিভ্রান্ত করিনি বা বিপদে নিয়ে যাইনি। ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ, কিন্তু সে নিজেই ছিল সুস্পষ্ট বা ঘোর বিভ্রান্তিতে নিমজ্জিত। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে মানুষের সাথে কারিন জিন নামে একটি জিন রয়েছে এবং সে জিনটি মানুষকে সর্বদাই পরিচিত করে থাকে খারাপ কাজের দিকে, পাপের দিকে। এখন আমাদের কাজ হচ্ছে যে কারিন জিন যেহেতু আমাদেরকে পরিচিত করে খারাপ কাজের দিকে, পাপের দিকে, তাই আমরা তার থেকে কিভাবে রক্ষা পাবো। এজন্য প্রথমত আমরা যে জিন থেকে বাঁচতে সচরাচর যে আয়াতগুলো আমরা পাঠ করে থাকি, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এগুলো করব। তারপরে আরো কিছু দোয়া রয়েছে, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হাম্মিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন গাযাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া ইয়াহদুরুন। এই দোয়াগুলো আমরা সর্বদা পাঠ করতে পারি। এগুলো পাঠ করলে ইনশাআল্লাহ আমরা কারিনের যে প্ররোচনা রয়েছে এগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারবো এবং সে যে আমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করে তা থেকে আমরা আমাদের আত্মাকে ফিরিয়ে জান্নাতের প্রতি পরিচালিত করতে পারবো।